আমার ভাই শাস্তি যারা দিয়েছে তাদের ফাঁসি চাই আমি। আল্লাহ আল্লাহ বিচার করো আল্লাহ। তোমার সাথে ছিল ওই সবকিছু বিষয়ে জানতে কি হয়েছিল না হয়েছিল। ব্যবসায়ী আশরাফুল হক, যিনি অন্যের সমস্যায় পাশে দাঁড়ানোর মানুষ হিসেবে পরিচিত ছিলেন, শেষমেশ নিজেই জড়িয়ে পড়লেন এক জটিল প্রেম, প্রতারণা ও ষড়যন্ত্রের জালে। আর সেই জালের শেষ প্রান্তেই অপেক্ষা করেছিল এক অস্বাভাবিক পরিণতি। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। ঘটনার শুরু মালয়েশিয়া থেকে কুমিল্লা। মালয়েশিয়া প্রবাসী জরেজের পরিচয় হয় কুমিল্লার শামিমার সঙ্গে মোবাইলের মাধ্যমে। দিনের পর দিন, রাতের পর রাত মোবাইলে কথা বলতে বলতে সম্পর্ক গাঢ় হয়। পরে জরেজের বৈবাহিক জীবনের কথা জানার পরও সম্পর্ক থেমে থাকে না। জরেজের স্ত্রী সব বুঝতে পেরে সরাসরি শামিমাকে ফোন করেন, পরিবার ও 2 সন্তানের কথা জানিয়ে দূরে থাকতে অনুরোধ করেন। কিন্তু পরিস্থিতি আরও জটিল দিকে মোড় নেয়। বাধ্য হয়ে জরেজের ঘনিষ্ঠ বন্ধুর কাছে সাহায্য চান জরেজের স্ত্রী। কিন্তু এখানেই জন্ম নেয় আরেক গল্প। জরেজের স্ত্রী পুরো বিষয়টি জানান তার ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী আশরাফুল হককে। তিনি শামিমার ফোন নাম্বার দিয়ে কথা বলে সমাধান করার জন্য সাহায্য চান। কিন্তু সেখানে শুরু হয় নতুন রহস্য। আশরাফুল হক কথা বলতে বলতে নিজেই শামিমার প্রতি দুর্বল হয়ে পড়েন। জরেজুলের স্ত্রী এই বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত অবস্থায় আছে। তখন জরেজুলের স্ত্রী জরেজুলের খুব ঘনিষ্ঠ বন্ধু আশরাফুল ইসলামের সহায়তা চায় এবং আশরাফুল ইসলামকে এই শামিমা আক্তার কোহিনুরের নাম্বারটাতে দিয়ে বলে যে তাকে একটু বুঝান যে সে যেন আমার স্বামীর এখান থেকে এই পথ থেকে চলে আসে, কারণ আমার স্বামী সন্তান আছে, আমার সংসার আছে। তাই এই আশরাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশরাফুল এক সময় তার প্রেমে পড়ে যায় এবং আশরাফুল এই ভিডিও চ্যাটিংয়ের সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ছবি তোলে, মানে অবস্থা ভিডিও চ্যাটিং করে। এদিকে বাংলাদেশে ফিরে জরেজ শামিমার সাথে দেখা করেন। ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় সব কিছুই জানতো আশরাফুল হক। তারা 3 জন মিলে সিদ্ধান্ত নেন জরেজকে জাপান পাঠানো হবে। দরকার 14 লক্ষ টাকা। জরেজুলকে জাপান পাঠিয়ে দেবে। চুক্তি হয় যে আশরাফুল জরেজুলকে জাপান পাঠাবে 14 লাখ টাকার বিনিময়, এবং এই 14 লাখ টাকা 7 লাখ টাকা দেবে আশরাফুল। কিন্তু শামিমা জরেজকে জানায়, তোমার বন্ধু আশরাফুল আমার সাথে সীমা ছাড়িয়ে আচরণ করেছে। ষড়যন্ত্রের বীজ রোপণ হয় এখানেই। এরপরই তৈরি হয় ভয়াবহ ফাঁদ। আশরাফুলকে প্রেমের অনুভূতি দেখিয়ে কাছে আনবে শামিমা। অন্তরঙ্গ মুহূর্ত ধারণ করা হবে, আর সেই ভিডিও দেখিয়ে আদায় করা হবে জাপান যাবার পুরো টাকা। এরপর জরেজ ও শামিমা ঢাকায় একটি বাসা ভাড়া নেন। শামিমা কৌশলে আশরাফুলকে ডাকেন ঢাকার বাসায়। পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে, মালটা জুস করে আশরাফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয়। কিন্তু আশরাফুল ঘুমায় না। আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামিমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে। কৌশলে শামিমা তার হাত বেঁধে ফেলেন, মুখে কাপড় ঠেসে দেন। এরপর পাশের রুম থেকে জরেজ এসে আশরাফুলের মুখে টেপ পেঁচিয়ে দেন। শ্বাস প্রশ্বাস বাধাগ্রস্ত হয়ে আশরাফুল হকের জীবন অবসান ঘটে সেখানেই। জারেদুল তাউনকে আড়ালে ঘরের ভিতরে লুকায় থাকে অন্য একটা রুমের আড়ালে। তো এই ধস্তাধস্তির এই পর্যায়ে তাদের তর্ক বিতর্ক এক পর্যায়ে শামিমা বলে যে ঠিক আছে, আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে বিকৃত পন্থায় করতে দেবো, তাহলে তোমার হাত বেঁধে দিই। তখন কী করে, কাপড় টাঙানো একটা রশি ছিল, ওই রশি দিয়ে শামিমা কী করে আশরাফুলের হাতটা বেঁধে দেয়। জারেজুল ভিতর থেকে চলে আসে, এসে গলা মানে জাপটায় ধরে একটু ছোটাছুটির চেষ্টা করে। ওখানে একটা হাতুড়ি ছিল, জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। তখন শামিমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে দেয়।
দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দেয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সারা রাত আশরাফুলের নিথরদেহ পাশে রেখে তারা সেই রাতে সেখানেই অপেক্ষা করে। পরদিন ভোরে তার দেহ ২৬ অংশে বিভক্ত করে ড্রামে ভরা হয়, সিএনজিতে করে নিয়ে যাওয়া হয় দূরে কোথাও ফেলে দেবার জন্য। কিন্তু রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পেয়ে হাইকোর্টের রাস্তার পাশে ড্রাম দুটি ফেলে রাখা হয়। একটি সম্পর্ক থেকে শুরু, তারপর পরকীয়া, আর শেষে বন্ধুত্বের আস্থাকে ব্যবহার করে নেমে আসে এক অস্বাভাবিক ট্র্যাজেডি। অবিশ্বাস, গোপন সম্পর্ক, একজনের আবেগের সুযোগ নেওয়া, এসবের শেষ থাকে না কখনোই সুখের। জীবনের যে কোনো সম্পর্কতেই সততা ও সীমারেখা মানা জরুরি, নইলে মুহূর্তের ভুল সিদ্ধান্ত ভেঙে দিতে পারে জীবন, পরিবার, ভবিষ্যৎ এবং সবকিছুই। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। আর এমন বাস্তব ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।